উইদাউট প্রিপারেশন নিয়ে আজকে শ্যুট করতে চললাম। তো কেন, কি ব্যাপার, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো তবে বুঝতে পারবে। তো বললামই যে কি আমার প্রিপারেশন নেওয়ার জন্য। তো ফার্স্টে গেছিলাম হচ্ছে পার্লার, দেন চলে গেছিলাম হচ্ছে শ্যুটে। আজকে ছিল নূপুরদি স্টুডেন্ট এক্সাম, দেন হঠাৎই আমাকে যেতে হলো কারণ আমার বুকিং ফার্স্টে ছিল না, তো অন্য একজন মডেলের ছিল। তো তার কিছু আর্জেন্ট প্রবলেম হয়ে যাওয়ার জন্য সে ক্যান্সেল করলো, সেই আমাকে আজকে শ্যুটটা দিয়েছিল। এখন যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, একদমই ছোট। আর হ্যাঁ, এখানে আমি লেন্সটা আগেই আজকে পরে নিয়েছি, বিকজ এই লেন্সটা আমি অনেকদিন ইউজ করিনি, তাই ভাবলাম কেমন কি আছে না আছে, চোখটা যদি জ্বালা জ্বালা করে সেই জন্য আগে পরে নেওয়াই ভালো, বিকজ যদি জল পড়ে তখন প্রবলেম হয়ে যাবে, মেকআপও নষ্ট হবে। সেই কারণের জন্য আমি লেন্সটা আগেই পরে নিয়েছি। তারপর লেন্স পরে পর আমার নিজের স্কিন প্রিপারেশন হলো, দেন আই মেকআপ স্টার্ট হলো। অ্যান্ড সিরিয়াসলি গাইস, যে মেকআপটা করেছিল মানে বেসটা এত লাইট বেস করেছিল, এইটুকু বাচ্চা মেয়ের হাতে যে এত একটা লাইট বেস, তোমরা দেখেই বুঝতে পারো কত সুন্দর মেকআপটা বসেছে এবং কতটা লাইট ওয়েট করেছে। তো লাঞ্চে ছিল রুমালি রুটি আর চিলি চিকেন, তো সেটা গপ গপ করে খেয়ে নিলাম, বিকজ আমরা এখানে আগেই খেয়ে নিয়েছি, ওর মেকআপটা অনেক আগেই কমপ্লিট হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ও কি করবে ভাবছিল হেয়ারটা, ওই জন্য। তো তারপর বাকি যেখানে যেখানে ফেসের কমপ্লিট হয়নি সেইগুলো কমপ্লিট করে পর আমিও একটু লিপস্টিক না পরে বোকার মতন একটু ঢং করে নিলাম। তো কেমন লাগছে দেখো, তোমরা নিজেরা দেখলেই ভিডিওতেই বুঝতে পারবে যে বেসটা কতটা সুন্দর, কতটা ফ্ললেস করেছিল। একটা স্টুডেন্ট এক্সামে এত সুন্দর বেস মেকআপ পাওয়া মানে সিরিয়াসলি ডিফিকাল্ট ব্যাপার আমাদের মডেলদের কাছে। তো তারপরে প্রথমে আমি ড্রেসটা পরে নিলাম, ড্রেসের মধ্যে শুধু ব্লাউজটা এখন পরেছি বিকজ হেয়ার টেয়ার কমপ্লিট হবে। তারপর আমি পরবো হচ্ছে আমার শাড়ি। তো এখানে ব্যাক কমিং করছিল, ওটাই আমার সবটা থেকে বিরক্তিকর জিনিস, সেটা তোমরা জানোই, আমার মুখ দেখেও বুঝতে পারো। ইভেন আমার অন্য অন্য ভ্লগ যারা রেগুলার দেখো তারা জানো যে আমার ব্যাক কমিং হেয়ারে একটুও পছন্দ নয়। আর এইদিকে পেছনে যে মডেলটাকে দেখতে পাচ্ছ, ও ভাবছে হয়তো আমি লাইভ করছি, সেই জন্য বলছে আমাকে নাও। তো ফাইনালি আমার হেয়ারটাও কমপ্লিট হলো, একদম প্রপার সাবেকি বেঙ্গলি ব্রাইড যাকে বলে সেই রকম করেছে লুকটা। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, একদম বেঙ্গলি ব্রাইডের মতন, একদম যেটা হয় সাবেকি রিয়েল ক্লায়েন্টে যেটা তোমরা করে থাকবে সেই রকমই ও লুকটা করেছে। আর এখানে বাকিদের লুকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো জানাও কোন লুকটা ভালো লেগেছে তোমাদের। তারপর কিছু মজার রিল করছিলাম, মানে রিলের জন্য অনেকবার রিটেক হচ্ছিল, সেই কারণে সবাই মজা করছি এখানে। তো জানোই যে স্টুডেন্ট এক্সাম গেলে একটা রিল হয় যেটা সবসময় করেই থাকি আমরা সব মডেলরা, এইখানেই সব ফানি জিনিসগুলো হয়ে থাকে, কারণ সবাই একবার ভুল করবে একবার ঠিক করে এই করেই হয়। তো লাস্টে যে 3-4 বার করে পর রিলটা আমাদের ফাইনালি হলো কমপ্লিট। তো সেটাই আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আর তারপরে লাস্টে অনেক কিছু মজার মজার জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও রিলটা। বাই দ্য ওয়ে গাইজ, এই রিলটা কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব ইনস্টাগ্রামে সব জায়গাতে আপলোড করে দিয়েছি, তোমরা কারা কারা এখনো দেখোনি ঝটপট যাও অ্যান্ড দেখে নাও। আর এখানে সুন্দরী মডেলরা দেখো কত সুন্দর হেল্প করে দিচ্ছে, লাইট ধরে দিচ্ছে দুর্বাশ্রী। আর এখানে অনেক আমরা মজা করছিলাম শ্যুটের সময়, তো দেখতেই পাচ্ছ। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি ব্লগটা এন্ড করছি কালকে স্টুডেন্ট এক্সামে যেটা গেছিলাম, আর কি নাম বলে অনেক লেট হয়ে গিয়েছিলো।
9টা বেজে গেছিলো, আর বাড়ি ঢুকেছে 9:30, 9:45 এরকম। তো খাবারও নেওয়া ছিল, আর আমার সাথে আরও 2জন ছিল, ওদেরকে ব্লগে আনা হয়নি কারণ আমরা অলরেডি অনেক টায়ার্ড ছিলাম। আর তারপরে অনেক দিন পর মানে কিছু ভালো মানুষদের সাথে টাইম স্পেন্ড করলাম, তার জন্য ফোন টোন নিয়ে অত ঘাটাঘাটি করিনি। তো সিরিয়াসলি দিনটা খুব ভালো গেছিলো, মানে রাতে খুব এনজয় করেছি। দুর্বাশ্রী ছিল আর নিশা বলে একজন ছিল, তো ওরা আমার বাড়িতেই ছিল। তো ফাইনালি ভিডিওটা এখানে এন্ড করব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও, ফলো ফর মোর। টাটা, লাভ ইউ অল।